মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বিশাল এই যুদ্ধ জাহাজকে ঘিরে বরাবরই থাকে শক্তি আর আধিপত্যের গল্প, কিন্তু এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এই রণতরীকে ঘিরেই সামনে এসেছে চমকে দেওয়ার মতো এক সংকট। সবচেয়ে অবাক করা বিষয় হলো আব্রাহাম লিঙ্কনের গায়ে সরাসরি কোনো ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেনি, তবু ইরানের হামলার প্রভাব থেকে রেহাই পায়নি এই মার্কিন রণতরী। কারণ ইরান আঘাত করেছে এমন একটি জায়গায় যার প্রভাব গিয়ে পড়েছে সরাসরি আব্রাহাম লিঙ্কনের যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর। কিন্তু কিভাবে, কোথায় আঘাত করলো ইরান, আর কিভাবে হাজার হাজার মাইল দূরে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরীর জন্য তৈরি হলো সরবরাহ সংকট? ঘটনাটি বুঝতে হলে ফিরে যেতে হবে ইরানের পাল্টা হামলার সেই মুহূর্তে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌ ঘাঁটিতে আঘাত হানে। এই হামলা ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার পাল্টা জবাবের অংশ। আর এই হামলার পরই বদলে যেতে শুরু করে মার্কিন বাহিনীর জন্য পুরো সরবরাহ ব্যবস্থার হিসেব। কারণ বাহরাইনে ওই ঘাঁটি কোনো সাধারণ সামরিক স্থাপনা ছিল না। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক্স হাব, অর্থাৎ যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানকে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যেতে যে জ্বালানি, খাবার, যন্ত্রাংশ, গোলা বারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দরকার, সেগুলো সরবরাহের ক্ষেত্রে ঘাঁটিটির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কয়েক দশক ধরে মার্কিন নৌবাহিনী এই অবকাঠামোর উপর নির্ভর করে আসছিল, কিন্তু ইরানের হামলার পর সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। আর এখানেই তৈরি হয় আব্রাহাম লিঙ্কনের জন্য বড় সমস্যা। কারণ একটি বিমানবাহী রণতরী যতই শক্তিশালী হোক, সেটি একা যুদ্ধ চালাতে পারে না। আকাশে যুদ্ধ বিমান উড়বে, জাহাজ চলবে, হাজার হাজার সেনা ও নাবিক দায়িত্ব পালন করবেন। আর এসবের পেছনে প্রয়োজন হবে একটি বিশাল সরবরাহ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বাহরাইনের ঘাঁটি। সেটি অকার্যকর হয়ে যাওয়ার পর পেন্টাগনকে দ্রুত বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়। আর তখন সামনে আসে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া। ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন এই দ্বীপের সামরিক ঘাঁটিকে বিকল্প সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এখানেই রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। দিয়াগো গার্সিয়া আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ যে এলাকায় অভিযান পরিচালনা করছে, সেই ওমান উপসাগরীয় এলাকা থেকে প্রায় 2200 মাইল দূরে। অর্থাৎ আগে যে সরবরাহ তুলনামূলকভাবে কাছের একটি ঘাঁটি থেকে পাওয়া যেত, এখন তার বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে অনেক দূরের একটি ঘাঁটি। আর যুদ্ধের সময় দূরত্ব মানেই শুধু সময় নয়, এর সঙ্গে যুক্ত হয় বাড়তি পরিবহন, বাড়তি জ্বালানি, বাড়তি নিরাপত্তা এবং বাড়তি ঝুঁকি। ফলে ইরানের হামলার প্রভাব শুধু একটি ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব ছড়িয়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর সামগ্রিক লজিস্টিক্স ব্যবস্থায়। আর সেই চাপ গিয়ে পড়েছে বিমানবাহী রণতরীর ওপরও। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হারানোর কারণে বিমানবাহী রণতরীগুলো পরিচালিত অভিযানের ওপরও প্রভাব পড়েছে। সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। এখানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে। প্রতিবেদন অনুযায়ী রণতরীটিতে প্রায় 5000 নাবিক রয়েছেন, আর তাদের মোতায়েনের মেয়াদ প্রায় 9 মাসে পৌঁছেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র আর ক্ষেপণাস্ত্রই গুরুত্বপূর্ণ নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো এই বিশাল সামরিক যন্ত্রকে সচল রাখা। একটি বিমানবাহী রণতরী প্রতিদিন যে পরিমাণ খাবার, জ্বালানি, পানি, যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তা কল্পনা করাও কঠিন। এখন সেই বিশাল সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যদি হঠাৎ অকার্যকর হয়ে যায়, তাহলে তার প্রভাব কতটা গভীর হতে পারে, আব্রাহাম লিঙ্কনের বর্তমান পরিস্থিতি যেন তারই উদাহরণ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আব্রাহাম লিঙ্কন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য নেই। অর্থাৎ রণতরীটির গায়ে সরাসরি আঘাত লেগেছে এমন নয়, কিন্তু যুদ্ধের বাস্তবতায় ক্ষতি সবসময় চোখে দেখা যায় না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।